হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কোথায় এসেছি এবং কিসের সিঁড়ি দিয়ে বা উপর থেকে নিচে নামছি। হ্যাঁ ভিউয়ার্স, এইটা জানতে গেলে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, এতক্ষণে আপনারা হয়তো জানতে পেরেছেন আজকের ভিডিওটি একটি স্লিপার বাসের ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, একটি স্লিপার বাসের ভিতরে কি কি সুযোগ সুবিধা থাকে আজকে আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করব। তো আমার সঙ্গে আছে আমার বড় ভাই বক্সি ভাই, আছে তালেব ভাই, আছে আপেল আঙ্কেল। তো আপেল আঙ্কেলও ভিডিও করা শুরু করে দিয়েছে যে স্লিপার বাসের ভিতরে কি কি সুযোগ সুবিধা থাকে। এইখানে এক পাশে আছে সিঙ্গেল বেড, এক পাশে আছে ডাবল বেড। সিঙ্গেল বেডে শুধুমাত্র একটি বালিশ দেওয়া হয়েছে, আর ডাবল বেডে দুটি বালিশ এবং একটি কোল বালিশ দেওয়া হয়েছে। বাসটির ভেতরের ডেকোরেশনের কাজ এখনও চলছে, আরও কিছু ডেকোরেশনের কাজ বাকি আছে। পুরোপুরি কাজ হইতে আরও মিনিমাম 1 মাসের মতো সময় লাগতে পারে। গাড়ির ভিতরে উঠলাম আর সিটে কিছুক্ষণ শুয়ে দেখব না, তা তো আর হয় না। যেই ভাবা সেই কাজ, আমিও সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম। উপরে উঠেই তো সেই মজা। এইখানে সিটগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা না চললে বুঝতে পারবেন না। আমি তো দুটো বালিশ একটা কোল বালিশ নিয়ে সেই একটা ফিলিংস অনুভব করতেছি। এখানে ওঠার পরে মনে হইল আমি এখন গাড়ির ভিতরে না, আমি কোনো রাজপ্রাসাদে বসে আছি। এখনই যদি এই রকম হয়, যখন ফুল ডেকোরেশন হয়ে যাবে তখন আরও যে কত মজা লাগবে সেটা আসলে এখন বলে বোঝাতে পারবো না। তবে আমি একাই কেন এই মজাটা নেই, আমি চিন্তা করলাম আঙ্কেলকেও এই মজাটা নেওয়ার সুযোগ করে দেয়। এই জন্য আঙ্কেলকে আমি ডাকলাম। তো ডাকার পরে আঙ্কেলও সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ল। এখন দেখা যাক, আমার কাছে তো ভালোই লাগলো, আঙ্কেলের কাছে কেমন লাগে। তো যাই হোক, দুইজনে আমরা ওখানে বসে অনেকক্ষণ গল্প গুজব করলাম। এখানে বসার পরে কেমন লাগলো ফিলিংসটা তার মুখেই শুনবো। হ্যালো, স্লিপার বাসে যে উঠলেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অমায়িক অনুভূতি। কক্সবাজার যেতে পারলাম আরো ভালো লাগে। সবাই তো ঢাকায় আসলাম। তো ভিউয়ার্স, আজকে স্লিপার বাস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আমাদের কাছে অনেক ভালোই লাগলো। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই রিয়াদ ব্লগের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।